আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমাদের মধ্যে আমরা সবাই কম বেশি ইমো ব্যবহার করি। বিশেষ করে প্রবাসীদের সাথে কথা বলার জন্য আমরা ইমো ব্যবহার করি, কারণ ইমোতে খুব সহজে এবং কম এমবি খরচ করে কথা বলা যায়। কিন্তু বন্ধুরা, আপনার সেই শখের ইমোটি যদি কোন প্রতারণা করে ইমোটি হ্যাক করে আপনার ইমোটি যদি হ্যাক হয়ে থাকে, তাহলে সে হ্যাকার আপনার ব্যক্তিগত তথ্যাবলী, আপনি যার সাথে কথা বলছেন বা কার সাথে আদান প্রদান করছেন, মেসেজ কথা বলছেন, এই সমস্ত বিষয়গুলো সে জেনে যেতে পারে এবং আপনি পড়তে পারেন ভীষণ সমস্যায়। তো বন্ধুরা, আপনার ইমোটি হ্যাক হয়েছে কিনা সেটি আপনাকে আগে বুঝতে হবে, এবং হ্যাক হয়ে থাকলে আপনি সেই ইমোটি হ্যাক হওয়া থেকে কীভাবে রক্ষা করবেন সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তার জন্য বন্ধুরা, আপনাকে যেটি করতে হবে, আপনাকে প্রথমেই চলে যেতে হবে ইমোতে। আপনার ইমোতে চলে যাবেন। ইমোতে চলে যাওয়ার পর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটি মানুষের চিহ্ন দেখা যাচ্ছে। এখানে হয়তো কারো ইমোতে এখানে কন্ট্যাক্টস লেখা থাকবে, তো বা কারো ইমোতে এরকম মানুষের চিহ্ন থাকবে। তো যাই থাকুক না কেন, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা, আপনি এবার আপনার যে সেভ করা নাম্বারগুলো, আপনি যে সিম দিয়ে ইমো খুলেছেন ওই সিমের যে নাম্বারগুলো আপনি সেভ করেছেন সেই নাম্বারগুলো এখানে শো করবে। তো বন্ধুরা, এই নাম্বারগুলো এখানে আপনি খুব ভালোভাবে একটু লক্ষ্য করবেন যে আপনার এখানে সেভ করা নাম্বারের মধ্যে এখানে অপরিচিত কোনো নাম্বার দেখা যাচ্ছে না কিনা। যদি বন্ধুরা আপনারা দেখতে পান এখানে আপনি সেভ করা নাম্বার ছাড়াও কিছু অপরিচিত নাম্বার শো করছে এখানে, তাহলে আপনি একটু সন্দেহ করতে পারেন, যে আপনার একটু সন্দেহ হতে পারে যে আপনার ইমোটা হয়তো হ্যাক হতে পারে। তো বন্ধুরা, আরেকটি বিষয় বলি, আরেকভাবে আপনি ট্রাই করতে পারেন। সেটি হচ্ছে বন্ধুরা, আপনি যেটা করবেন, আপনার ইমো থেকে আপনি ইমোটা 2-1 দিনের জন্য বন্ধ রাখবেন। অর্থাৎ আপনি আপনার মোবাইলের ডাটা কানেকশনটা অফ করে রাখবেন। অফ করে রেখে আপনি অন্য কারো মোবাইল থেকে আপনার ইমোতে কল করবেন। যদি সেখানে রিঙ্গিং হয়, যদি আপনার ইমোতে রিঙ্গিং হয়, কলিং না, আমি আবারও বলছি, রিঙ্গিং হয়, তাহলে আপনাকে বুঝতে হবে যে অন্য কেউ আপনার ইমোটা ইউজ করছে। সেক্ষেত্রে আপনি 100% ধরে নিতে পারেন আপনার ইমোটি হ্যাক হয়েছে। হয়তো ওই সময় হ্যাকার ইমো অনলাইনে নাও আসতে পারে, কিন্তু কথা হচ্ছে আপনি প্রায় সময় বা মাঝে মধ্যে আপনি এই কাজটি করতে পারেন যে আপনার ডাটাটা অফ রেখে অন্য কোনো ফোন থেকে, অন্য কারো ফোন থেকে আপনার ইমোতে ফোন করবেন। যদি রিঙ্গিং হয় তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ইমোটা 100% হ্যাক হয়েছে। তো বন্ধুরা, এই তো গেল আপনার ইমোটা হ্যাক হয়েছে কিনা সেটা বুঝতে। এখন আপনি যদি বুঝতে পারেন যে আপনার ইমোটা হ্যাক হয়েছে, তাহলে আপনি সেই ইমোটি কীভাবে ফিরিয়ে আনবেন হ্যাক হওয়া থেকে, তো চলুন দেখে আসি। তো বন্ধুরা, আরেকটু কথা বলি, যারা বুঝতে পারছেন না যে আপনার ইমোটি হ্যাক হয়ে না, তারাও এই প্রসেসটি করে নিতে পারেন। তাহলে আপনার ইমোটা যদি হ্যাক হয়েও থাকে, তাহলে আপনি নিশ্চিন্তভাবে ইমো হ্যাক হওয়া থেকে রক্ষা পাবেন। তো চলুন দেখে আসি আপনার ইমোটা, এখন হ্যাক হওয়া ইমো কীভাবে আমরা ফিরিয়ে আনবো। তো চলুন শুরু করা যাক। তার জন্য বন্ধুরা, আপনাকে যেটা করতে হবে, আপনাকে চলে যেতে হবে আপনার ইমোতে যাওয়ার পর বন্ধুরা, এখানে যে প্রোফাইলের লোগো দেখতে পাচ্ছেন, এখানে সবার প্রোফাইলের একটি লোগো থাকে। যে ছবিটি দিবেন ইমোতে, যে ছবিটি সেট করা থাকে প্রোফাইলে, সেই ছবিটি এখানে শো করে। তো এই লোগোতে আপনি ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর বন্ধুরা, আপনার প্রোফাইলটি দেখতে পারবেন। তারপর এখান থেকে আপনি সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর বন্ধুরা, এখানে উপরে দেখতে পাচ্ছেন ইমো অ্যাকাউন্ট সেটিংস, এখানে ক্লিক করুন। ইমো অ্যাকাউন্ট সেটিংসে চলে যাওয়ার পর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ডিলেট ইমো অ্যাকাউন্ট নামে একটি অপশন দেখাচ্ছে। এখানে ডিলেট ইমো অ্যাকাউন্টে ক্লিক করুন। তারপর একবার নিচে চলে আসুন ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করার পর আবারও ডিলেট অ্যাকাউন্ট চলে এসেছে, এখানে আবার ক্লিক করুন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটি ইন্টারফেস চলে এসেছে। তো বন্ধুরা, এখন আপনি যে নাম্বারটি দিয়ে ইমোটি খুলেছিলেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। নাম্বারটি দেওয়ার পর বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে ডিলেট অ্যাকাউন্ট নামে একটি অপশন চলে এসেছে। ডিলেটে ক্লিক করুন, তারপর আবার ডিলেটে ক্লিক করুন, তারপর ডিলেট ইমো অ্যাকাউন্ট এখানে ইয়েস করে দিন। এখন বন্ধুরা, আপনার ইমোটি ডিলেট হয়ে গিয়েছে। আপনি আবার নতুন করে আপনার ইমো অ্যাকাউন্টটি খুলে নেবেন। এখন বন্ধুরা, আপনি এখানে আপনার নাম্বারটি দিয়ে দিবেন, যে নাম্বারটি দিয়ে আপনি ইমো অ্যাকাউন্টটি খুলেছিলেন সেই নাম্বারটি আবার এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে টিক চিহ্নে ক্লিক করে দিন, এখান থেকে ওকে করে দিন। ওকে করে দেওয়ার পর আপনার প্রোফাইলে যে নাম দিতে চান নামটি দিয়ে দিবেন এখানে। তারপর এখান থেকে ডান করে দিবেন, আবার ডানে ক্লিক করুন। এখন বন্ধুরা, আপনার ইমোটি আবার নতুন করে খোলা হয়ে গেছে। এখন আপনি সম্পূর্ণ নিরাপদ, কারণ হ্যাকার যদি ইমোটি আবার নতুন করে খুলতে চায়, তাহলে তার কাছে আবার কোড চাইবে। এখন কোড তো আপনার কাছে, তো হ্যাকার আর যে ইমোটি তার কাছে আছে সেটি আর সে ইউজ করতে পারবে না। অর্থাৎ আপনাকে কে ফোন করলো, কে মেসেজ করলো, বা আপনি কাকে কী করছেন ইমোতে, তার কোনো
ডাটা সে পাবে না। তাই এখন আপনি সম্পূর্ণ নিশ্চিত। আপনার বন্ধুরা আমি বলি, যদি আপনার ইমো হ্যাক হয়েছে কিনা সেটা নাও বুঝে থাকেন, তাহলে এই প্রসেসটি করে আপনি আপনার ইমোটি নিরাপদ রাখতে পারেন। তো বন্ধুরা ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওটি যদি আপনাদের সামান্য ভালো লাগে থাকে, সামান্য উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি